সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আপনাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদ অলিউল্লাহ। অলি দিনের পথের চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে উচ্চারণের বিষয়ে কয়েকটি কথা বলবো, যাতে করে আমাদের একটু কাজে আসে। আমরা উচ্চারণের সমস্যা সমাধানে আমাদের করণীয় কী এ বিষয়ে কথা বলার চিন্তা ভাবনা করছি। আমরা প্রথমেই প্রধান দুটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়টি হলো, আমাদের শুদ্ধভাবে সুন্দরভাবে কথা বলতে হলে আমাদের যে জীবের জড়তা রয়েছে সেই জীবের জড়তাকে আমাদেরকে দূর করতে হবে। আর জীবের জড়তাকে দূর করতে হলে জীবের কিছু ব্যায়াম রয়েছে, সেই জীবের ব্যায়াম নিয়ে কিছু বিষয়ে কথা বলবো। আমরা প্রথমত যদি আমরা সরাসরি জীবকে আঘাত করে কথা বলতে চাই, তাহলে জীবকে আমার মুখের চারদিকে নাড়াচাড়া করতে হবে, ঠিক এইভাবে। অর্থাৎ রিভাইজ করতে হবে। প্রথমত জিভ মেলতে হবে, তারপরে জিভটাকে নাকের মধ্যে লাগানোর চেষ্টা করতে হবে, তারপরে কিছু শব্দ আছে সেই শব্দ করে জিভের ব্যায়াম করতে হবে। অর্থাৎ জিভটাকে ভেঙে উপরের দিকে আঘাত করা, তালুতে আঘাত করা। আমরা আরবিতে জানি যে আমাদের মাখরাজ রয়েছে, ঠিক বাংলাতেও কিন্তু মাখরাজ রয়েছে। সে বাংলাতে বলা হয় উচ্চারণের স্থান, আরবিতে বলা হয় মাখরাজ। তো আমরা যদি আমাদের বাংলা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণকে উচ্চারণ করে করে সঠিক জায়গা থেকে উচ্চারণগুলি করি, তাহলে আমাদের উচ্চারণটা সুন্দর হবে। তাই আমি উচ্চারণ করার পূর্বে আমাদের যে দুই একটা নিয়ম কানুন মানার কথা, অর্থাৎ আমাদের যে রেওয়াজ করার কথা, প্রতিদিন যদি আমরা এই রেওয়াজগুলি করি জীবের অর্থাৎ জিহবার, এই রেওয়াজগুলি করলে পরে আমাদের অনেকটাই উপকার হবে। কারণ আমাদের জীবের মধ্যে অনেকের জড়তা আছে, কথা না বলতে সঠিক উচ্চারণ না করতে আমরা যথায় যেইভাবে মনে চাই সেইভাবে কথা বলতে গিয়ে আমরা আমাদের জীবকে আড়ষ্ট করে ফেলেছি। অর্থাৎ আমাদের জীবকে নাড়াচাড়ার মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে, আমাদের জীবের মুখের বিভিন্ন জায়গার মধ্যে টাচ করার মাধ্যমে আমরা আমাদের উচ্চারণগুলি করতে পারি। তা আমরা প্রথম বলতে হলে যে পয়ের নিচে র ফালা, এটাকে আমরা যদি করতে চাই, তাহলে জিভটাকে ভেঙে প্রথম এই বিষয়গুলি আমাদেরকে বারবার আওড়াইতে হবে। তাহলে হবে কি, আমাদের সঠিক জায়গায় যে পৌঁছবে। আমরা বাংলার ব্যঞ্জন বর্ণের ক, র এবং ল, এই তিনটি বর্ণ দিয়ে টাং স্টার আমরা বলতে চেষ্টা করব। প্রথমত যদি আমরা ক দিয়ে শুরু করি, কলকাতার কাকলি কাকাকে কহিল কাক কেন কাকা করে, এই কথাটা আমরা দ্রুতভাবে কয়েকবার রেওয়াজ করতে হবে। এইভাবে যদি আমরা 6 মাস 3 মাস প্রতিদিন এই রেওয়াজটা করি, তাহলে আমার জীবের ব্যায়ামটা হয়ে যাবে। জীবের যে উচ্চারণের স্থান, সেই জায়গায় আমার সঠিক বর্ণটা সঠিক জায়গা থেকে উচ্চারিত হবে। তাই আমরা বারবার কয়েকবার, বিশেষ করে 5 বারের কম নয়, বেশি করলে ভালো হয়। কলকাতার কাকলি কাকাকে কহিল কাক কেন কাকা করে, কলকাতার কাকলি কাকাকে কহিল কাক কেন কাকা করে, এইগুলো ক দিয়ে এটা আমরা বারবার বুলাইতে থাকবো, আউড়াইতে থাকবো, প্র্যাকটিস করতে থাকবো, রেওয়াজ করতে থাকবো। তাহলে এটা আমাদের আয়ত্তের মধ্যে চলে আসবে। আমাদের আয়ত্তের মধ্যে যদি একবার চলে আসে, তাহলে এটা আমার জন্য সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত হলো র দিয়ে, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, এইটাও আমাদেরকে বারবার আটকে যাব। তারপরে আমাদেরকে এটা বলতে হবে, আমাদেরকে আয়ত্তে আনতে হবে। তাহলে আমাদের জীবের ব্যায়ামটা, অর্থাৎ জীবের যে কাজটা মুখের ভিতরে, এই কাজটা আমরা করতে পারবো। এটা প্রথমত আজকে আমরা 3টি বর্ণ দিয়ে করছি। প্রথমত করলাম ক দিয়ে, কলকাতার কাকলি কাকাকে কহিল কাক কেন কাকা করে। দ্বিতীয়ত হলো র দিয়ে, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, রুই মাছের লেজ লাল, এইটা আমরা বারবার বলতে বলতে আমাদের ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আছে আমাদের রটা হলো লাল রে নীল রে, লাল রে নীল রে, লাল রে নীল রে, এই কথাগুলি আমরা বারবার বলতে থাকবো। এই বর্ণগুলি আমরা যদি উচ্চারণের মাধ্যমে আমরা এই রেওয়াজটা করি, তাহলে আমাদের কি হয়ে যাবে, সঠিক আমাদের উচ্চারণের জায়গাটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ জিহ্বার যে আড়ষ্টতা আছে, জিহ্বার যে জড়তা আছে, সেটা কেটে যাবে।
তারপরে রয়েছে আমরা যখন কথা বলি মানুষের সাথে, ধরেন আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, এখন আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি বলি আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, অর্থাৎ চিবিয়ে চিবিয়ে কথা বললাম, আমি আমার মুখকে প্রসারিত করলাম না, শুরু করলাম না, আমি আমার মুখের যেই জায়গা থেকে যেইভাবে কথা বলা দরকার সেইভাবে বললাম না। আমরা যদি প্রথমত লাউডলি কিছু কথা বলতে পারি তাহলে আমাদের জিহ্বার ব্যায়ামটা চলে আসে। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, আমি যদি আমার নামটা এইভাবে বলি, আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অলি দিনের পথে, সবাই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই কথাটা যদি আমি স্পষ্টভাবে বলি তাহলে সবার কর্ণগোচর হবে, শ্রুতি মধুরও হবে। আমাদেরকে মুখ খুলে কথা বলতে হবে, জড়তা নিয়ে আটকিয়ে রেখে চিবিয়ে কথা বললে হবে না। প্রয়োজনে কাট কাট করে, আমরা শর্ট করে, ছোট্ট করে শুদ্ধ উচ্চারণের মাধ্যমে আমরা কথা বলবো। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম উচ্চারণের সমস্যার সমাধানে জীবের কিছু ব্যায়াম, জীবের কিছু কাজ। আজকে এই পর্যন্তই। আপনাদের সকলকে আবারও অন্য কিছু নিয়ে আপনাদেরকে শোনানোর জন্য আমি চেষ্টা করব। আপনারা সকলেই আমার দিনের পথে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।